আসসালামু আলাইকুম। মুরগিগুলো উঠানোর পর থেকে মুরগির ঘরটা আর পরিষ্কার করা হয় না, মুরগির লিটারও চেঞ্জ করা হয়নি। তো আজকে ইনশাল্লাহ আমরা আমাদের মুরগির লিটারগুলো পরিষ্কার করে নতুন লিটার দিয়ে দিব, যাতে মুরগিগুলো ভালোভাবে ঘুমাতে পারে বা হাঁটা চলা করতে পারে। তো সর্বপ্রথমে আমরা আমাদের ফার্মে এসে খাবারের পাত্র, পানির পাত্রগুলো উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়ার পর সুন্দর করে নিচে কোনো কাঁচি বা কোনো ধরনের বেলচা দিয়ে আমরা ময়লাগুলো আলগা করে নেব, যাতে আলগা করার দ্বারা যাতে ময়লাগুলো আমাদের ভরতে অনেক সুবিধা হয়। তো যেহেতু আমরা আমাদের ফার্মের মধ্যে আমরা আমাদের কাজ নিজেই করি, তো আমরা সর্বপ্রথমেই আমরা বেলচা দিয়ে আমরা আমাদের ফার্মের সেই ময়লাগুলো বা লিটারগুলো পরিষ্কার করে নিয়ে একসাথে করে তারপর পরিষ্কার করে অন্য জায়গায় নিয়ে ফেলে দেবো। তারপর নতুন লিটার দিয়ে মুরগিগুলোকে লালন পালন করার চেষ্টা করবো। তো লিটার পরিষ্কার করা বা মুরগির ঘর পরিষ্কার রাখা একটা অন্যতম একটি আর কি, যে আপনি মুরগিকে যদি সুস্থ রাখতে চান তাহলে অবশ্যই আপনার মুরগির ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তো এটা মূলত রোগ ব্যাধি না হওয়ারও একটা কারণ বলতে পারেন। যদি আপনি আপনার ফার্মের মধ্যে সব সময় মুরগির বাচ্চাগুলো ভালো এবং রোগ ব্যাধি যাতে না হয়, তাহলে তো আপনি মুরগির ঘর অবশ্যই পরিষ্কার রাখবেন এবং সপ্তাহে একবার চেষ্টা করবেন মুরগিগুলোকে জীবাণুনাশক এর যে স্প্রে আছে সেগুলো স্প্রে করার জন্য। তো এগুলো করার দ্বারা মূলত আপনার ফার্ম পরিষ্কার এবং জীবাণুমুক্ত থাকবে আর কি। তো আমরা আমাদের সেই লিটারগুলো ফেলে দিয়েছি, এখন আমরা আমাদের নতুন লিটারগুলো এখন ছড়িয়ে দেব। ছড়িয়ে দেওয়ার কিছুক্ষণ পরে মুরগিগুলো যে একটা চঞ্চল ভাব বা কি উড়াউড়ি করে, তা আপনারা ভিডিওর মধ্যে না দেখলে বুঝতে পারবেন না। তো অনেকেই ভাবেন যে মুরগি পালন করা অবশ্যই একটা রিস্কের ব্যাপার। তো রিস্ক বলতে সব ব্যবসার মধ্যে একটা রিস্ক আছে। তো মুরগির মধ্যে যদি আপনি বুঝে শুনে কাজ করেন তাহলে আপনি ইনশাল্লাহ অবশ্যই সফল সফল হতে পারবেন। তো দুনিয়াতে এমন কোনো কাজ নেই যে মানুষ পারে না, বা এমন কোনো কাজ আজ পর্যন্ত তৈরি হয় নাই বা হবো না যে মানুষ পারে না। তো চেষ্টা করলে আপনিও পারবেন অবশ্যই ইনশাল্লাহ, আল্লাহর উপর ভরসা রাখলে এবং নিজে কাজ করলে, খামারের মধ্যে সময় দিলে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।